নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি শঙ্কর মাছের কারি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা আমাদের বাড়িতে বড় একটা আসে না। ছেলে একবার শুনেছে যে বাজারে শঙ্কর মাছ এসেছে, সে আর থাকলো না, সঙ্গে সঙ্গেই নিয়ে চলে এলো। আর আনা মানেই বানিয়ে দিতে হবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। প্রথমেই একটা পেস্ট বানিয়ে নিতে হবে। 10-12টা রসুন আর 3টে পেঁয়াজ কুচি করা ছিল, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আদাটা গ্রেট করা ছিল, সেই জন্য গ্রেট করা আদাটাও পেঁয়াজ আর রসুনের উপরেই দিয়ে দিলাম। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কাটাটাও দিয়ে দিলাম। এবারে আদা রসুন টমেটো হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলোকে এবারে ভেজে নিতে হবে, সেই জন্য নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়ার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছ তো খুব হার্ডি মাছ, একদম মাংসের মতো পুরো শক্ত হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে, বুঝতেই পারছি আমি। আর অনেক বছর আগে রান্না করেছিলাম, এখন আর আমার মনে নেই, সেই জন্য দেখছি তো ভালোই শক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য ভরসা করে বাকি মাছগুলো জায়গা করে করে কড়ার মধ্যে দিতে থাকলাম। তোমরা চাইলে 2 পিস করে মাছ ভেজে নিতেই পারো। আমি দেখলাম যে এই তেলেই যদি ভাজা হয়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করলাম আর ভেজেও নিলাম। এবারে মাছ ভাজাগুলো হয়ে যাবার পরে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এবারে ওই কড়ার তেলের মধ্যেই যে আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে। কড়াটা খুব গরম হয়ে উঠেছে, সেই জন্য আমি একটু জলও দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, আর লঙ্কা গুঁড়ো একটু বেশি দেবো, সেই জন্য আমি 2 চামচ দিয়েছি। আসলে এই মাছটা খুব ঝাল না হলে ভালো লাগে না। এবারে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষে নেবার পরে ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি। আলু দিয়ে বেশ কারিটা খেতে ভালো লাগে বলে আলু দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু ঝালও করতে পারো। আলুর সঙ্গে মশলা কষতে কষতে বেশ আলুটা নরম প্রায় হয়ে এসেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব মিনিট 5-এর জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে দেখে মাছগুলোকে তুলে দিলাম। আর মাছগুলো কিন্তু বললাম না একটু মাংসের মতো শক্ত হয়ে গেছে ভাজতে গিয়ে, সেই জন্য ঢাকা দিয়ে একদম 10 মিনিটের জন্য লো হিটে রান্নাটা করে নিয়েছি। খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। নামাবার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস অফ করে। শঙ্কর মাছের কারি একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু সত্যিই খুবই ভালো হয়েছে। তোমরা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আমার রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।